ডক্টর ইউনূসকে আমরা শুধু কিন্তু একজন সরকার পাই নাই, একজন জাতীয় মামু পাইছি। এই মাম্মুর কাছে কিন্তু আমরা যখন তখন যে কোনো ব্যাপারে আবদার বলেন, দাবি বলেন, সমানে করতে পারতেছি, তাই না? এটা তো একটা বিশাল স্বাধীনতা। যেমন ফেসবুকে একটা ভিডিও দেখতেছিলাম যে একটা ন্যাশনাল মিডিয়ায় কোন একটা টিভিতে বোধহয় এক মহিলার সাক্ষাৎকার নিতেছে। সে বলল যে মুরগির দাম কমে নাই, আগের মতোই আছে, না কি জানি বাড়ছে নাকি একটু কমছে। এনিওয়ে, তো মুরগির দাম কমে নাই এই কথাটা যখন একটা সাধারণ জনগণ একটা ন্যাশনাল মিডিয়ায় একটা টিভিতে বলতে পারে, এরকম স্বাধীনতাই তো চাইছিলাম আমরা, তাই না? মানে মুরগি নিয়ে দুশ্চিন্তা, এইটা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের আসলে এত বছরের, গত 50 বছরেরই বোধহয় অভ্যাস যে মিছিল, মিটিং, হরতাল, ভাঙচুর, মারামারি এইসব করে না আমাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে। এখন আমাদের যে এতদিন পরে একজন শিক্ষিত ভদ্র সরকার আসছে, ওইটা আমরা মাঝে মাঝে ভুলে যাই আমাদের অভ্যাসের কারণে। এবং আমরা যেটা করি, ওই আগের অশিক্ষিত চাড়াল টাইপের যেসব আমাদের সরকার ছিল, পিশাচ টাইপের ভণ্ড সরকার ছিল, ওই সব সরকারের সাথে আমরা যেরকম ব্যবহার করছি বা যেভাবে দাবি দেওয়া চাইছি, আমরা সেইভাবেই চাইতেছি। কিন্তু ইনি কিন্তু ডক্টর ইউনূস একজন ভদ্রলোক, এটা আমাদের ভুলে গেলে হবে না। ওনার সাথে যেটা করতে হবে যে কনস্ট্রাকটিভ ওয়েতে, ঘেরাও টেরাও না করে, উনি ভয়ও পাইতে পারে, ভয় পায় হয়তো আমেরিকায় চলে গেল পালায়, যে হ্যাঁ হ্যাঁ আমার তো ঘেরাও করে ফেলেছে। কারণ উনি কিন্তু একজন পলিটিশিয়ান না, সো এইসব ঘেরাও টেরাও কিন্তু উনি অভ্যস্ত না, তাই না? এত বছর বয়স ওনার, আলহামদুলিল্লাহ উনি এখনও হেঁটে বেড়ায়, স্ট্রং এনাফ। তো উনাকে কিন্তু ভয় পাওয়া দিলে মুশকিল হয়ে যাবে, তাই না? তো উনার সাথে আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে হয় একটা চিঠি পাঠালাম, অথবা ডেফিনেটলি উপায় আছে, সরকারি উপায় কিভাবে আমরা এখন আমাদের দাবি দেওয়া প্লেস করতে পারি। তো আমাদের বোধহয় এটাই করা উচিত, রাদার দেন ঘেরাও টেরাও করলে ওই যে ভয়ে পালায় যেতে পারে। আর আরেকটা জিনিস, যে এখন একটা গল্প বলি, যে একদিন সকালে উঠে দেখলেন যে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছে। কি ব্যাপার? সেটা হচ্ছে যে মুরগি নিয়ে যেসব মহিলা, যেসব লোকজন আন্দোলন করছে, ওদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং রাত ভোর 5টার সময় 4টার সময় যায় হাসিনার পোষা পুলিশ, পোষা আর্মি বা ডিজিএফআই যায় ওদেরকে রাত্রেবেলা ঘুম থেকে উঠে ধরে নিয়ে চলে আসলো, ধরে নিয়ে আয়নাঘরে বন্দি। এই ব্যাপারটা খুব গাঁজাখড়ির একটা গল্প মনে হইতেছে না? কিন্তু মনে রাখেন যে শেখ হাসিনার পদত্যাগটাও কিন্তু একটা গাঁজাখড়ি গল্পই ছিল এক সময়, বাট ওইটাও বাস্তব হয়ে গেছে। সো আমরা বোধহয় একটু বেশি বাড়াবাড়ি না কইরা আমরা সুন্দরভাবে ডিসকাশনের মাধ্যমে কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদের দাবি দেওয়া, আমাদের সকাল্লা তো আমাদের জনগণ হিসেবে আসলে আমি কাউকে দোষ দিতেছি না, কারণ এত বছরের জমানো, ওই যে অনেক জমানো ব্যথা বেদনা, কী করে গান হলো জানি না, আমাদের হয়েছে ওই অবস্থা যে এত বছরের আসলে দাবি দেওয়াগুলি না, এই যে মুরগির দামও বাড়তে বাড়তে এখন এমন অবস্থায় চলে গেছিলো যে আল্লাহ মাফ করুক, যে ভ্যানে করে ঘিরা কলিজা, গলা, পায়া, মুরগির পা, এইগুলি মানুষ শুধু কিনছে, মাংস কেনারও ক্ষমতা ছিল না। আল্লাহ মাফ করুক, মানে আমরা কি আজাবের মধ্যে ছিলাম, তাই না? তো আমরা তো এখন বেহেস্ত, আমরা এখন মুরগির দাম নিয়ে কথা বলতে পারি। তো ওই জন্যই আমার মনে হয় যে আমরা ডক্টর ইউনূসকে খোঁজাখুঁজি না করি, তাহলে উনি ভয়ে যদি চলে যায় এবং পদত্যাগও যদি করে, তাহলে কিন্তু সামনে খুব বিপদ। হ্যাঁ, তখন হবে কি, যে এই যেসব ওই বিরোধী দলগুলি আছে, তখন কিন্তু গৃহযুদ্ধ লাগাই দিবে, সব মিলা কামড়াকামড়ি, ওই যে পাড়ায় কুকুর যেমন কামড়াকামড়ি করে, ওরকম কামড়াকামড়ি শুরু করলে কিন্তু বিপদ। তখন ওই কেউ কামড়াকামড়ি হইচই চলতে থাকবে, আপনার বাসায় ঢুকবে, ঢুইকা আপনার জিনিস চুরি করে নিয়ে চলে, চুরি তো না, ডাকাতি করবে, এবং বলবে যে কোনো কথা হইলে কিন্তু একদম স্পট ডেড করে ফেলাবো। আপনার মেয়েকে তুলে নিয়ে চলে যাবে,
10-15 জন মিলে রেপ করবে, কইরা ছেড়ে দিবে অথবা মাইরাই ফেলবে। আপনার ছেলেকে যেসব এই যে আন্দোলনে যারা যেসব মানে বীর শ্রেষ্ঠরা ছিল, ছাত্ররা যেভাবে আন্দোলনে ছিল, সবাই যে পুরা দেশের জনগণ সবাইকে একজনকে ধরে ধরে হয় মারা ফেলবে, গুম করবে বা জেলে ভরবে। এবং তারপরে সোনার দোকানে যায়, ব্যাংকে যায়, টাকা লুটপাট, গয়না লুটপাট, এইসব কিন্তু শুরু হয়ে যাবে একদম কামড়াকামড়ি পুরো দেশে। সো আমরা যদি এগুলি অ্যাভয়েড করতে চাই, আমরা বেশি খোঁচাখুচি আসলে না করি। হ্যাঁ, এই আমাদের এই ভদ্র শিক্ষিত যে সরকারটা আসছে, আমরা যদি আবার অশিক্ষিত কুলাঙ্গার সরকার না চাই। হ্যাঁ, তো এটাই আর কি, যে আমরা আগে, আমি কোনো দোষ দিতেছি না, আমাদের অনেক দিনের জমানো ব্যথা আমরা এখন যত পারি প্রকাশ করতেছি, খুবই স্বাভাবিক, কিন্তু সুন্দরভাবে প্রকাশ করি। হ্যাঁ, তাহলে হবে কি যে ভয়ে ডক্টর ইউনূস পালায় যাবে না, এই আর কি। সবাই ভালো থাকবেন এবং সকল্লাদ বলবৎ থাক, কিন্তু সুন্দরভাবে।